আজকে জমে যাবে এই বর্ষার দিনকে তাল ফুলুরি। তোমরা দেখতে থাকো। আমি এখন এটা মেরে নিই। দেখো বন্ধুরা, আমি কিন্তু এর মধ্যে নুন মাখিয়ে দেব। কারণ কি, নুন মাখালে কি হবে, তাড়াতাড়ি করে কাইটা ঝরে যাবে, জানো তো। এই জন্য এরকম করে একটু নুন মাখিয়ে দেব। দেখো বন্ধুরা, কত সুন্দর এটা দেখো। কাইটা আমি বের করে নিলাম, কি সুন্দর হয়েছে না। এই গেটাবে কিন্তু বেশ ভালোই কিন্তু তাল মারা যায় দেখছি। দেখো, এরকম করে আমি আরও দুটো আঁটিকে এর মধ্যে মেরে নেব। দেখো বন্ধুরা, আমি কিন্তু একটু তালটা জাল দিয়ে নেব, কেন কাঁচা তাল তো, একটু জাল দিয়ে নেব। দেখো, আর কি সুন্দর কাইটা বেরিয়েছে দেখো। আর আঁটিগুলো দেখবে, এই দেখো আঁটিগুলো পুরো সাদা হয়ে গেছে। কি সুন্দর কাইটা বেরিয়েছে না, কি ভালো লাগছে। ওই জন্য অনেকটা কাই হয়েছে, ছোট তাল হোক, কাইটা বেশ অনেকটা হয়েছে। ওই জন্য আমি একটু গরম করে নিই, তারপরে মাখবো। এই তাল জালের সাথে আমি কিন্তু একটুখানি চিনি দিয়ে দেব, দিয়ে তালটাকে বেশ করে জাল দিয়ে নেব। আরও টেস্টটা ভালো হবে বন্ধুরা। দেখতেই পাচ্ছ, মন্দা আছে, আস্তে আস্তে করে এটা জাল হবে। দেখতেই পাচ্ছ বন্ধুরা, বেশ ভালো করে দেখো ফুটিয়ে নিয়েছি। এরপর তালটা ঠান্ডা হলে তোমাদের কাছে আমি আসছি। এই দেখো বন্ধুরা, এইগুলো আমি এর মধ্যে মিশাবো। এইটা হচ্ছে আটা, দিয়ে দিলাম। চালের গুঁড়ো দিয়ে দিলাম। সুজি মাপ মতন দিয়ে দিলাম। এরপর আমি নারকেলের ছিবেটা ফেলে দিয়েছি, শুদ্ধ নারকেলের দুধটা রেখে দিয়েছি। এইটা আমি এর মধ্যে মিশিয়ে দেব। দেখতে পাচ্ছ, একটু গরম মশলা গুঁড়ো এইটাও আমি দিয়ে দেব। এইবার আমি ভালো করে মেখে নেব। দেখো বন্ধুরা, আমার কিন্তু মাখা রেডি। এরম করে একটু ডেবে নিচ্ছি, কারণ কি এটা একটু নরম হবে বলে। দেখো, ভালো করে একটু ডেবে নেব। ওই জন্য আমি এর মধ্যেই মেখে নিলাম ভালো করে। আর তাল কার না খেতে ভালো লাগে বলো তো। এই টাইমে একটু তালের বড়া, তালের লুচি, তালের পরোটা খুব ভালো লাগে। আর আমরা তো একটুখানি দেশের তো, আরামবাগের মানুষ, আমাদের কিন্তু একটু খুব ভালো লাগে। আমরা তো তালকে জাল দিয়ে চিনি দিয়ে, আর জানো আমরা মুড়ি দিয়েও খাই। আমাদের এত খেতে ভালো লাগে, মানে কি বলবো। আর এদের বাড়িতে তো দেখে আশ্চর্য হয়ে যায়, এ বাবা, তাল জাল দিয়ে কেউ এরম করে মুড়ি খায় নাকি। কিন্তু বিশ্বাস করো, এত সুন্দর খেতে লাগে না, মানে কি বলবো তোমাদের। দেখো বন্ধুরা, কড়া কিন্তু তেতে গেছে। আমি এবারে তেল দিয়ে দিচ্ছি, মাপ মতন তেল দিয়ে দিচ্ছি। ব্যাস, এইবার গরম হোক। দেখো বন্ধুরা, তেল কিন্তু হয়ে গেছে। এইবার আমি আস্তে আস্তে করে ছেড়ে দেবো। আঁচটা কিন্তু আমি কমিয়ে দেব। এইবার এক পিঠ কিন্তু এটা হবে। এবার আমি এক পিঠ উল্টে দেব। দেখো বন্ধুরা, ফুলুরিগুলো কিন্তু একদম লাল হয়ে এসছে। দেখো, খুব সুন্দর লাগছে কিন্তু দেখতে। কি সুন্দর লাগছে না দেখতে, দেখো। এইবার আমি এগুলো তুলে নেব, এরকম করে আরও ভেজে নেব। কি ভালো লাগছে না দেখতে। কার কার তালের ফুলুরি ভালো লাগে আমাকে একটু কমেন্ট করে জানিও। বন্ধুরা, ফুলুরি কিন্তু একদম তৈরি, দেখতেই পাচ্ছ। এইটা একটা, এইটা আর একটা দিয়েছিলাম কড়ার মধ্যে, ওইটাও আমি তুলে নিচ্ছি।
এইবারে আমি একটু মালপোয়ার মতন করে নেবো কয়েকটা। একটা পিঠ হবে, আবার উল্টাবো। এরকম করে আমি সবগুলো করে নেব। কীরকম ফুলে উঠেছে দেখুন। তারপর আবার নামিয়ে রাখলে আবার চুপসে যাচ্ছে। বেশ সুন্দর ফুলেছে না? এইগুলি আমার বড় মেয়েটি কি ভালোবাসে। আমি এই সব জিনিস করলেই না, তালের কিছু জিনিস করি, যাই করি, আমার হাতে হাতে কত সুন্দর কাজ করে দেবে, আমার পাশটি ঘুরবে। খুব ভালোবাসে তালের জিনিসটা। ওর অন্য কিছুতে লোভ নাই, কিন্তু তালের জিনিসে খুব লোভ ওর। একটু খেতে ভালোবাসে আর কি। খুব মিস করি আমার বড় মেয়েকে। এত মিস করি না আমার বড় মেয়েটিকে। আমার ছোট মেয়েটি আবার এইসব পছন্দ করে না, জানেন। আমি আমার বড় মেয়ে ওই তাল আনতাম, এনে জাল দিতাম চিনি দিয়ে, দিয়ে আমরা মা বেটিতে খেতাম। আর এত মজা লাগতো না। আবার তার সাথে আমার শ্বশুরমশাই শুরু করতো, তোমরা খাচ্ছ কই দেখি, আমাকে একটু দাও তো দেখি কেমন লাগে। বাবাও খেতে শুরু করে দিত। দেখো বন্ধুরা, তাল ফুলুরি কিন্তু একদম রেডি। দেখতেই পাচ্ছ কত সুন্দর জিনিসটা হয়েছে। এরম করে তোমরাও করবে, দেখবে খুব ভালো লাগবে। আর এখানে আমি মালপো করেছি কটা, দেখতেই পাচ্ছ তালের মালপো। এই মালপোয়াটি খেতে দারুণ লাগে কিন্তু। তোমরাও করবে, দেখবে খুব ভালো লাগবে। তালের ফুলুরি একদম রেডি। তোমরাও এরকম করে খাবে।